আশহাদু আল্লা ইলাহা বলে আঙ্গুল তোলা, ইল্লাল্লাহ বলে আঙ্গুল নামানোর পক্ষে কোনো হাদিস নেই। আমি ব্যক্তিগতভাবে অনেক তুলতাম, আগে তো তুলতামই, কিন্তু এখন আমি তুলি না এইভাবে, কারণ আমি কোনো হাদিস পাইনি। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কি সব হাদিস পড়ে ফেলছেন? আমি উত্তরে বলবো, সিহা তো বটেই, তার বাহিরে যে হাদিসের কিতাবগুলো মশহুর, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মুসনাদ আহমদ, এছাড়া সহজলভ্য হাদিসের প্রায় সবগুলো কিতাবে খুঁজেছি, পাইনি। পরবর্তীতে দেখলাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এক জায়গায় উনি তার কিতাবে লিখেছেন, এইভাবে লা ইলাহা বলে আঙ্গুল তোলা, ইল্লাল্লাহ বলে আঙ্গুল টুক করে আবার নামাবেন, এর পক্ষে কোনো জয়ীফ হাদিসও নাই। তো যেহেতু হাদিসে নাই, আমরা মাযহাবের দোহাই দিয়ে এটা মানব না, কারণ ইমাম আবু হানিফা বলেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ হবে সেটা আমার মাযহাব। তাহলে আল্লাহ কিয়ামতের মাঠে ইমাম আবু হানিফার মুখোমুখি যদি আপনাকে করেন, আর উনি আপনাকে প্রশ্ন করে আমি তোমাকে কোথায় বলেছিলাম এটা, আপনি কি জবাব দেবেন? আর হাদিসের বাহিরে ইসলাম নাই, কোরআন এবং সুন্নাহ হলো ইসলাম, ঠিক না? তাহলে হাদিসে কি আছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ হাদিসের প্রায় প্রত্যেকটা কিতাবে তাশাহুদের অধ্যায় পড়ুন, কিতাবুস সালাতে, সেখানে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কাআদা আশারা, মুসলিম, বুখারী রওয়ায়াত খুঁজুন, এভেলেবেল এগুলো আছে। আল্লাহ রাসূল যখন তাশাহুদে বসতেন তখনই তিনি তার বৃদ্ধাঙ্গুলকে মধ্যমা আঙ্গুলির সাথে একত্রিত করে গোল বানাতেন এবং তার সাবাবা শাহাদাত যে আঙ্গুলটা, এটা তোলা দিতেন। এক হাদিসে পাওয়া যায় তুলে রাখতেন, আরেকটি হাদিসে পাওয়া যায় তিনি নাড়াতেন। তুলে রাখার হাদিসও আছে, নাড়ানোর হাদিসও আছে। আপনি বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, এটাই হলো হাদিস দিয়ে সাব্যস্ত। মাঝে তুলবেন আবার নামাবেন, আপনি নামান তোলেন, আমি আপনার হাত আঙ্গুল সাইপা ধরবো, এটা বলছি না, আমি বলছি হাদিসে নাই। বাড়ি যাবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে বলবেন, উনি আশ্চর্য হইয়া বলবে, এই কয় কিরে 40 বছর ধরে কইরাইছি। এ 40-50 বছরের নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। আপনি অমুক হুজুর কইছে আছে, আমি দেখেছি আমার কাছে কিতাব নিয়ে হাজির হয়েছে, হুজুর আপনি কইছেন নাই, ওই যে আবু দাউদের এত নম্বর হাদিস, এ দেখেন এই কিতাব। আমি কিতাবের লেখককে আগে দেখলাম, দেখি লেখক একজন বিখ্যাত মুহাদ্দিস, ঢাকা এক দাওরা মাদ্রাসার শাইখুল হাদিস। আমি আজীব হলাম, বিস্মিত হয়ে 2 ছাত্র কলমা থেকে আমার মসজিদে গেল, ইউনিভার্সিটি পড়ে। তাদেরকে বললাম, ভাই তোমরা আসছো বইটা নিয়ে, তোমাদের ধন্যবাদ, তবে আমি কষ্টে কাঁদতে মন চায়, কারণ উনি বলছেন আবু দাউদের এত নম্বর হাদিস, অথচ আবু দাউদে হাদিসটা নাই। ওরা বলছে হুজুর উনি যে লিখলেন। আমি বললি ঠিক আছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কেন, আমি তোমাদের দেখাই, বসো। আমার মুয়াজ্জিনকে বললাম আবু দাউদের খণ্ডটা নিয়ে আসেন। আমাদের মসজিদে লাইব্রেরি আছে, আলহামদুলিল্লাহ যারা গেছেন তারা দেখেছেন। লাইব্রেরির ভিতর থেকে আবু দাউদের খণ্ডটা আনলো, ওই হাদিস নাম্বার আমি মিলালাম, হ্যাঁ কিতাবুস সালাতের হাদিস। তাশাহুদের প্রায় সবগুলো হাদিস পড়ে শোনালাম, বললাম এই হাদিসটা কি আছে? ওরা বলল, এত বড় হুজুর এটা লিখলো করতে। আমার ভাইয়েরা, এজন্য আমরা সুন্নাহ মোতাবেক আমল করতে চাই, আল্লাহর নবীকে আমরা অনুসরণ যথাযথভাবে করতে চাই। আল্লাহ তৌফিক দান করুক। নামাজের পর মুনাজাত করা সঠিক নিয়ম কি? আল্লাহর নবী নামাজে সালাম ফিরিয়ে মুনাজাত করেছেন, মুনাজাত কিন্তু আছে। মুনাজাত শব্দের অর্থ কি? দোয়া, চুপি চুপি প্রার্থনা করা। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারীর riwayat, ইজা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। সহিহ বুখারীর riwayat, ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে মুনাজাত করে, গোপনে কথা বলে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সালাম ফিরাতেন, ফিরিয়ে তিনি মুনাজাত করতেন কিভাবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ তো কি আল্লাহ আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। সুবহানাল্লাহ। তো আপনিও মুনাজাত করুন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া
যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে তিনি দোয়া করতেন, আরো দোয়া পাওয়া যায়, কিন্তু সবাইকে নিয়ে আল্লাহুম্মা আমিন। এরপরে রাব্বানা যালামনা আনফুসানা, পিছনে দিয়া যারা 2 রাকাত পায় নাই তাদের কেরাতের 12টা বাজতেছে। আপনি কি 2-1 রাকাত ছুটে না নামাজে বিভিন্ন জায়গায়? ইমাম যখন সালাম ফিরা তখন কি আপনি সালাম ফিরান? আপনি দাঁড়ায়া মাসবুক তো বাকি নামাজ পড়েন, সে নামাজের মাঝে কেরাত আছে না নাই? ইমাম সাহেবের রাব্বানা যালামনা ধাক্কায় আপনার কেরাত আউট হয়ে যেতেছে। আহা, ইমাম সাহেব যারা ইমাম হবেন অতটুকু আকল কি থাকবে না যে আমার এই মুনাজাতটা তো যারা আমরা মুনাজাত করি তারাও তো এটার নকল বলি, ঠিক কিনা? আমরা কি ফরজ করছি কোনোদিন? যারা মুনাজাত 5 ওয়াক্তে করে তারা তো ফরজ কয় না, তারা কয় এটা সুন্নাত মুস্তাহাব। আর কেরাত পড়া কি? ওই বেটা আপনার নফলের ধাক্কায় ফরজ পড়তে পারতেছে না। আপনার কি বুঝতে থাকা উচিত না, ঠিক কিনা? তো মুনাজাতের তালাফুজটা আপনি ছোট ছোট করে করেন, কিন্তু না, আবুল কালাম আযা হুজুর কইয়া গেছে নামাজের পরে সম্মিলিত মুনাজাত নাই, আমি আধা ঘন্টা কইরা দেখাই।